বাংলাদেশের ভিতরে ভারতের দাদাগিরি। পাক ভারত যুদ্ধে বাংলাদেশের হিন্দুদের পাশাপাশি মুসলিমদের একটি অংশ ভারতকে সমর্থন করেছে, অন্যদিকে মুসলিমদের বাকি অংশ পাকিস্তানকে সমর্থন করেছে। তবে ভারতীয় নাগরিকরা কেউই বাংলাদেশ ও পাকিস্তানকে সমর্থন করে না। আর এসব দিকে বিবেচনা করেই ভারত বাংলাদেশকে চারদিক থেকে চেপে ধরেছে, কারণ বাংলাদেশে ভারতীয় দালালের অভাব নাই। বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি 1971 সালের পর থেকে চলমান। বর্তমানে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে বাংলাদেশের উপর আক্রমণ ও দাদাগিরি বাড়িয়ে দিয়েছে। ওই যে আগেই বলেছি, বাংলাদেশে ভারতীয় দালালে ভরে গিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ইউনূস সরকারকে সমর্থন করার পর থেকে ভারতীয় সাম্প্রদায়িক মিডিয়া এবং আরএসএস ও বিজেপি মেনে নিতে পারছে না। তাই বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ও বিজেপি সরকার। বাংলাদেশ নিয়ে ভারতীয়দের এত লাফালাফির কারণ একটাই, আর সেটা হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী। পরিকল্পিতভাবে 1971 সালের পর থেকে বাংলাদেশের সামরিক বাহিনীকে পঙ্গু করে রাখা হয়েছে, আর এসবের পিছনেও জড়িত ভারতের স্বার্থ। বাংলাদেশের সামরিক বাহিনী শক্তিশালী না হলে বেহাত হতে পারে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। বর্তমানে ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশের একটি গোষ্ঠী যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে লেগে রয়েছে, তাতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। তাই বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করুন, বাংলাদেশকে রক্ষা করুন। বাংলাদেশ জিন্দাবাদ।